গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার আর এখন সকাল 10টা বাজে। বলে না ইচ্ছে থাকলে উপায় হয়, তো আজকেও আমার সঙ্গে ঠিক সেরকমটাই হয়েছে। কালকে তো জন্মাষ্টমী ছিল, সবাই প্রায় করেছে, তো আমারও ইচ্ছে ছিল যে আমিও করব প্রত্যেকবার যেরকম করি। কিন্তু তোমরা জানোই গতকাল বাড়ি থেকে এসেছি আর বাবার শরীরটাও ভালো ছিল না, এখনও খুব একটা নেই, যাই হোক ওষুধ খেয়ে একটু সুস্থ আছে। তো সব কিছু মিলিয়ে আমার আর কালকে জন্মাষ্টমী করা হয়নি, আর বিকেলে আমি বাড়ি ফিরেছি, করব কি করে, কিছু কেনাকাটিও করা ছিল না। তো আজকে সকালবেলা একজনের সঙ্গে কথা বলতে বলতে ও বলছিল যে দুপুরের মধ্যে যদি করো তাহলে করতে পারবে, কারণ এখনও সময় আছে, মানে জন্মাষ্টমী এখনও করা যাবে। তো যেই শুনেছি আমি সকালবেলা আগে স্নিগ্ধাকে রেখে ওর পাপার কাছে আমি স্টেশনের বাজারে চলে গেছিলাম, গিয়ে সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। ওই যে পেছনে দোলনাটা দেখছো ওটাও কিনে এনেছি, তারপরে মুকুট, জামা যা লাগে সব কিছু কিনে নিয়ে চলে এসেছি। কারণ প্রত্যেকবার জন্মাষ্টমীর পরে আমার একটাই চিন্তা থাকে, পরের বছর জন্মাষ্টমীটা আমি কত ভালো করে আর কিভাবে করব। এবারও অনেক প্ল্যানিং ছিল, যাই হোক বাবা অসুস্থ থাকার জন্য করতে পারিনি, সেটা ব্যাপার না, সুস্থ থাকলে পরের বছর আবার ভালো করে করব। তো ওই 30 মিনিট বলতে পারো, তার মধ্যেই বাজার করে এনে স্নিগ্ধাকে স্নান করিয়ে আমি স্নান করে এখন দেখো আমরা সুন্দর করে পুজো করতে বসে পড়েছি। আর সেট আপটা এত তাড়াতাড়ি করেছিলাম, যাই হোক খুব ভালো হয়েছিল। তো প্রথমেই গোপালকে ওই প্রথমে দিয়েছিলাম দই, মানে টক দই দিয়ে স্নান করে দিয়েছিলাম, তারপরে দুধ, তারপরে ঘি, মধু, গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। আর আমার সঙ্গে তো স্নিগ্ধা ছিলই, মানে ওকে তো মাস্ট স্নান করাতেই হবে। প্রত্যেক দিন ও কান্নাকাটি করে, তুমি আমাকে স্নান করাতে দাও না, তুমি আমাকে কোলে নিতে দাও না। যাই হোক আজকে ওর সাবস্টিটিউট ছিল, সব কিছু করেছে। তারপরে সুন্দর একটা লাল কালার জামা কিনেছিলাম। আর আজকে আমি যেই দোকানগুলোতেই গেছিলাম সবাই বলছিল তুমি আজকে পুজো করছো, তুমি আজকে পুজো করছো, কারণ বেশিরভাগই কালকে পুজো করে নিয়েছে, অবশ্য আজকেও অনেকে পুজো করছে। আর জিনিসের দামও কম পেয়েছিলাম। তো একটা সুন্দর বেলফুলের মালা এনেছিলাম, একটা মুকুট এনেছিলাম যেটা রজনীগন্ধা দিয়ে বানানো ছিল, প্রত্যেকবার এরকমই নিয়ে আসি, সঙ্গে এক্সট্রাও একটা মুকুট এনেছিলাম যেটা অন্যদিন পরাবো। ইচ্ছে ছিল ওকে একটা রূপোর মুকুট কিনে দেওয়ার, তো দোকানটা বন্ধ ছিল, না হলে গিয়ে নিয়ে আসতাম। মানে আমি ভেবে রেখেছিলাম যে জন্মাষ্টমীতে একটা রূপোর মুকুট দেব, কিন্তু দোকানটা বন্ধ থাকার জন্য নিতে পারিনি। আর যেহেতু হুট করে প্ল্যান, যার জন্য লুচি বা পায়েস কিচ্ছু বানাতে পারিনি। একটুখানি টক দই এনেছিলাম, 3 রকমের মিষ্টি, একটু বাটার, আর সঙ্গে কাজু, কিশমিশ, তিলের নাড়ু, এগুলোই। তালবড়াও বিক্রি হচ্ছিল, কিন্তু দেখে না আমার আর নিতে ইচ্ছে হলো না, যে তালবড়া না থাক, দরকার নেই। তো এই করেই পুজো করেছিলাম, মানে যদি ইচ্ছে থাকে তাহলে এইভাবেও করা যায়। তো একটুখানি দুধ দিয়েছিলাম, জল, এইভাবেই পুজোটা করেছিলাম। আর খুব একটা তো জিনিস লাগে না, কিন্তু প্রিপারেশনটা আগে থেকে হলে আর একটু ভালো হয়। আমি জন্মাষ্টমীতে প্রত্যেকবার স্নিগ্ধার যেভাবে বার্থডে করি বা স্নিগ্ধার বার্থডেতে যাদেরকে নেমন্তন্ন করি, জন্মাষ্টমীতে কিন্তু আমি তাদেরকেও নেমন্তন্ন করি। গতবার হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেছিলে যে আমি খিচুড়ি বানিয়েছিলাম, তারপরে আলু ভাজা করেছিলাম, তো লুচি বানিয়েছিলাম, সবাই এসেছিলো খেতে। তো এবার হলো না, কারণ হুট করে এরকম মানে সম্ভব না। আবার হতো যদি সবাইকে বলতাম, সবাই এসেই করে নিয়ে খেত, কিন্তু এবার না বাবার জন্য আর ইচ্ছে হচ্ছিলো না যে এক্সট্রাভাবে কিছু করি। তো পরের বার সব ঠিক থাকলে আবার জন্মাষ্টমী যেইভাবে আমি করি সেইভাবেই করব। তো এই যে গোপালের জন্য যে দোলনাটা কিনেছিলাম একটুখানি ছোট হয়ে গেছে, যার জন্য ওর মুকুটটা পরাতে পারছিলাম না। আসলে এর থেকে বড় ছিলই না, সব এরকম সাইজের ছিল। এর থেকে যদি আরেকটু বড় সাইজের থাকতো তো ওটাই কিনে নিয়ে আসতাম। আর আগে থেকে যদি জানা থাকতো তো আর 2-1টা দোকান দেখে নেওয়া যেত। যাই হোক এইভাবেই পালন করলাম। আজকে মঙ্গলবার আর এখন দুপুর 12টা কি 12:30টার মতো বাজে, পুজো হলো কমপ্লিট। এটা একটা আমার মানে টেনশন ছিল যে পুজোটা করতে পারবো কি না। পুজোটা হলো, চা হয়ে গেল শেষ, আর আমরা এখন চা খাচ্ছি। সকালবেলা 1 কাপ করে চা খেয়েছি, ওরই অর্ধেক অর্ধেক করে, অল্প করে চা আছে সেটাই খাচ্ছি। আর রান্নাবান্না হচ্ছে, আজকে রান্না করেছে স্নিগ্ধার বাবা, ডাল, আলু সেদ্ধ, ভাত। না স্নিগ্ধা পাশে এসে দাঁড়িয়েছে বসে, মানে এ কি মুখের অবস্থা। বাটার দিয়েছি, সেই বাটারটা উনি খেয়েছে। যা মুখ
আর আমি কিন্তু জন্মাষ্টমীতে উপোস থাকি না, এটা তোমাদের বলে দিই, কারণ প্রত্যেকবার যখনই জন্মাষ্টমী করি খিচুড়ি রান্না করি, তো সেটা সবাইকে যখন দিই তখন আমিও খাই। কারণ জন্মাষ্টমীটা আমি যখন শুরু করেছিলাম, স্নিগ্ধা তখন 5 থেকে 6 মাসের ছিল, তো তখন ওই না খেয়ে থাকা সম্ভব না, তখন থেকে আমি খিচুড়ি বা ফল এগুলো খেতাম। তো এখন আর নিয়মটা চেঞ্জ করিনি, মানে জন্মাষ্টমী করলে আমি এমনি ভাত খেতাম না, কিন্তু খিচুড়ি তারপরে লুচি সুজি যা হতো ঠাকুরের প্রসাদ সেটা খেতাম। কিন্তু এবার তো সেটাও হয়নি, যার জন্য ওই ডাল আলু সেদ্ধ ভাতই খেয়ে নিয়েছি। আর আমি না অত নিয়ম মানি না, মানে সবাই যেটা করছে সেটাই করতে হবে এই জিনিসটা আমার মধ্যে কখনো আসেনি না, আমার ভালোই লাগে না। আমার মনে হয় মন থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, আর তাতে আমার কোনো সমস্যা হয় না। তো আজকে ওই ডাল ভাতই খেয়েছিলাম, কালকেও নিরামিষই খেয়েছিলাম যেহেতু কালকেও জন্মাষ্টমী ছিল যার জন্য। আর এখন বিকেলবেলা স্নিগ্ধার পাপা এইমাত্র ডিউটিতে বেরোলো, নাইট ডিউটি আছে, আর স্নিগ্ধা তো ম্যামের কাছে পড়ছে। তো আমার এখন কাজ সুন্দর করে ঘর গোছানো, একটু বিকেলে টিফিন খাওয়া। ঘরটা প্রচুর এলোমেলো হয়ে আছে, আসলে এলোমেলোর থেকে বলতে পারো এত চারিদিকে যত কাঠের জিনিসপত্র আমার ছিল সব কিছুতে ফাঙ্গাস টাইপ ধরে গেছে, পুরো সাদা সাদা হয়ে গেছে। ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করতে হবে, ফ্রিজের অবস্থা খুব খারাপ, প্রচুর কাজকর্ম বাকি আছে, মানে এই টাইপের। জানি না বর্ষাকালে বাইরে গেলে হয়তো এরকমই হয়, যেহেতু দরজা জানলা সব বন্ধ থাকে। তো আগে বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ তোমরা জানো বিছানা পরিষ্কার থাকলে আমার মনটা ভালো লাগে, মনে হয় না ঠিক আছে বিছানাটাকে পরিষ্কার করে রেখেছি। তারপরে একটু কানের পরলাম, সোনার কানেরগুলো খুলে রাখলাম, কারণ সোনার কানের খুলে রাখলে আমার মাথায় একটা বড় বোঝা থাকে যে যদি হারিয়ে যায়, কারণ এর আগে আমি হারিয়েছি কানের, যার জন্য। তো কানেরটাকে খুলে রেখে এখন ম্যাম গেলেই সন্ধে দেব। আর ঘরের অবস্থা এত খারাপ, যেটা বলছি, এত গন্ধ না, একটা কেমনই একটা গন্ধ, বর্ষাকালে দেখবে দরজা জানলা বন্ধ থাকলে যেমন গন্ধ হয়। তো সন্ধে দিয়ে আগে ধুনো জ্বালিয়েছি, পুরো ঘরে ধুনো বেশি করে জ্বালিয়ে একদম ধোঁয়া করে দিয়েছি যাতে গন্ধটা দূর হয়। আর এবার তো অনেক দিনই গিয়েছিলাম, যার জন্য কেমনই একটা গন্ধ হয়ে গেছে। পুরো ঘর, ডাইনিং, স্নিগ্ধার ঘর, ব্যালকনি সুন্দর করে পরিষ্কার করে একেবারে ঝকঝকে টকটকে করে বলতে পারো এই ধুনোটা জ্বালিয়েছি। তারপরে মনে হচ্ছে না এবার আমার ঘরটাকে ঘরের মতো লাগছে। সন্ধে দিয়ে একটু ধুনো জ্বালালাম, তারপরে মনে হচ্ছে ঘরটাকে ঘর, পুরো আসার পর থেকে কেমন জানি একটা গন্ধ, মানে বর্ষাকালে যেরকম হয়, আর প্রত্যেকটা জিনিসে ফাঙ্গাস ধরে গেছে, মানে হয় না সেই সাদা সাদা ওই টাইপের, মানে যা ইচ্ছে তাই অবস্থা হয়েছিল। সারাটা দিন আজকে পরিষ্কার করলাম, ওই যে আমার গোপাল, আর এদিকে জামা কাপড়গুলো রেখেছি, বর্ষাকাল বুঝতে পারছো, আর কলকাতায় একদম প্রচুর পরিমাণে বর্ষা শুরু হয়েছে। যদি আমি ছিলাম না, কালকে এসে দেখছি বৃষ্টি হচ্ছিল, আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে, বিকেলের পর থেকে একটুখানি বৃষ্টি কমেছে। তো এখন যাচ্ছি শিল্পার ঘরে একটু গল্প করে আসি, আর ও ডাকছিল যে এসো, তো আমি যাবো নিচে একটু ছাতু নিতে, ভাবলাম ছাতুটা নিয়ে ওর ঘর থেকে একটু দেখা করে আসবো। এবার ওর ঘরে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টাতে হয় না, 9:30 10টা না বাজলে মনে হয় না যে ঘরে আসি, আর এই অত রাত্রেবেলা ঘরে আসলে স্নিগ্ধার খাওয়ার প্রবলেম হয়ে যায়, তো যার জন্যই একটু যেতে চাইছিলাম না, কিন্তু যাই, অত শত ভেবে লাভ নেই। হলো, কি করছো, কি করেছো, সাবান দিচ্ছ মুখে তুমি? যাই হোক, স্নিগ্ধাকে রেডি করাই, মানে ওকে একটু জামা কাপড় পরিয়ে দিয়ে যাই একটু ওই ঘর থেকে ঘুরে আসি। কেন সাবান দিচ্ছ, মুখটা মোছো, বললাম ফ্রেশ হতে হবে না আমাকে। যে এরকমটা বললাম, শিল্পার ঘরে রাত্রি 9:30 10টা না বাজলে আমার কিছুতেই আসতে ইচ্ছে করে না, আর ও ছাড়ে না। তো যার জন্য আজকেও লেট হয়ে গেছিলো, এসে দেখছি 9টা বেজে গেছে। তো তাড়াহুড়ো করে স্নিগ্ধার জন্য একটুখানি আটা, সঙ্গে একটু আলু গ্রেট করে দিয়েছিলাম, সব কিছু দিয়ে একটা চিল্লা টাইপের বানিয়ে দিচ্ছিলাম, আর এগুলো না ও খুব ভালো খায়, সঙ্গে একটা ডিম দিলে তো আরও ভালো হতো। তো যাই হোক, আজকে ডিমটা দিলাম না, সব কিছু দিয়ে ওকে দুটো চিল্লা টাইপ বানিয়ে দিয়েছিলাম। আর আমার ডাল ভাত ছিল, সঙ্গে একটু আলু ভাজা করে নিয়েছিলাম। তো এই খেয়ে আজকে আমাদের রাতটা পার হলো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেক দিন ভাবি যে ডেলি ভিডিও দেব, কিন্তু জানি না এত কিছু চাপে আর হয় না, কিন্তু ইচ্ছে আছে ইউটিউবটাকে খুব সিরিয়াসভাবে নেব। তো তোমরা কমেন্ট করে জানিও, আর কোথাও যদি কোনো মনে হয় যে এই জায়গাটা একটু স্কিপ করা দরকার ছিল বা এই জায়গাটা একটু ইমপ্রুভ করতে পারতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো স্নিগ্ধার গরম গরম চিল্লা হয়ে গেছে রেডি, ভীষণ টেস্টি হয় আর হেলদি তো অবশ্যই, কারণ এর মধ্যে আটা থাকে, ডিম থাকে, অনেক রকম সবজি দিতে পারো, খুব টেস্টি হয় খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও।